অবশেষে কারামুক্ত হলেন ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকাল ৯:৩০টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে ছাড়া পান তিনি। মুক্তির পরে শাহবাগে জামাত ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এটিএম আজহার। এতে অংশ নিয়েছে শত শত নেতাকর্মী। আমাদের দলের জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা জনাব আজহারুল ইসলাম ভাইয়ের প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আজহারের মুক্তির বিষয়ে বিস্তারিত জানতে। তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে, মোটেই না। এদেশের 18 কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।